আর বাড়িওয়ালার বাড়ি থাকবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? অফিসারের অফিস থাকবে, হরে অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে মোহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অন্তরে যাদের আছে মাওলার ভয়, জিকির করে তারা নিরালায়। অন্তরে যাদের আছে আল্লাহর ভয়, জিকির করে তারা নিরালায়। আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, আহার নিদ্রা কিছুই ভালো লাগে না, শুধু ভালো লাগে এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরফশানি রে তেরি কদরোं को दरिया कर दिया। সকলে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। दरफशानी रे तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी, हकीकत खुल जाएगी वक्त बेइम्तिहा तेरे, कि सुस्ती में मेहनत में हो सारी जिंदगी तुमने। दुनिया में हो, दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। शुक्रिया अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल आलमीन शाही दरबारे असंख्य अगणित शुक्र ও সুজুদ। নদীখিরের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুমতি ক্রমে প্রতিষ্ঠিত নদীখির কাদেরিয়া বাইতুন নাজাত কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 25তম আজকের এই বিশাল মহতি ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব হযরত মাওলানা এনায়েতুল্লাহ বিন মুস্তাফা সাহেব, মুহতামিম জামিয়া আরাবিয়া মদিনাতুল উলুম চর প্রসন্দি মাদ্রাসা টেকেরহাট। আজকের মাহফিলে মাগরিবের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সারা বাংলাদেশের খ্যাতি সম্পন্ন ওয়াইজ জনাব আলহাজ হযরত মাওলানা নসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব,
এবং ঈশান নামাজের পর থেকে নিয়ে পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন অত্র মাদ্রাসার সুনামধন্য বড় হুজুর হযরত মুহতামিম সাহেব। আমার পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে আপনাদেরকে ধন্য করবেন রাহবারে হক রাহবারে তরিকত আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব, শাইখুল হাদিস বাইতুল উলুম ঢাকা নগর ঢাকা, মুহতামিম কাসিমুল উলুম মাদ্রাসা নগরকান্দা ফরিদপুর। মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ কর্ণধর ওরাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর আশিকিন জাকিরিন, আমার বাবার বয়সের সম্মানিত মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, ছোট ছোট আদরের স্নেহের কচি কাঁচা মাসুম বাচ্চারা, বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত আমার কলিজার টুকরা মহাব্বতের মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, আসলে সালামের জবাবটা কাঙ্ক্ষিত আওয়াজে পেলাম না, আর একটু উচ্চ কণ্ঠে একই আওয়াজে সকলে আমার সালাম আবার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই আলিশান শাহী দরবারে শুকরগুজার আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট মেহনত মুজাহাদার পরে আল্লাহর এই আশিকিন জাকিরিন পাগলদের অনেক বড় এক দামি মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মহামূল্যবান সময়ের কিছু সময় এই মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরস্থল থেকে একই আওয়াজে উচ্চ কণ্ঠে জবান খুলে মধুর সুরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলে যে আপনারা সকলেই এখানে তাশরিফ আনতে পারেছেন, উলামা ইকরামের জবান থেকে কিছু কথা শোনার মতো সেই তৌফিক পেলেন, এজন্য কি আপনারা সকলেই খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? সকলেই খুশি তো? খুশি হয়ে থাকলে জবান খুলে আবারও আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা এখানে আসার দ্বারা আল্লাহ আমাদের পর খুশি হয়েছেন। কে খুশি হয়েছেন? তো জবান খুলে বলেন না, কে খুশি হয়েছেন? দুই নম্বরে খুশি হয়েছেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হয়েছে? খুশি হয়েছে। বেজার হয়েছে একজন, তার নাম কি? শয়তান। তার নাম কি? শয়তান। শয়তান বেজার হয় হোক, তাতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি ভাইজান? শয়তান বেজার হয়ে যায় যাক, শয়তানের মুখ কালো হয়ে যায় যাক, আমাদের কোনো ক্ষতি আছে নাকি? কারণ আমরা শয়তানের জমিনে বসবাস করি নাকি আল্লাহর জমিনে বসবাস করি? এই যে জমিনটা বিশাল বড় জমিন, যেই জমিনের উপরে আমরা বসবাস করতে আছি, এই জমিনটার মালিক কে? আমার ভাইরা, বিশাল বড় আসমান, এই আসমানটা কে বানাইছেন? এই যে চন্দ্রের আলো আমরা ভোগ করতে আছি, চন্দ্রটা কে বানাইছেন? সূর্যটা কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ যদি খুশি থাকে আপনার উপরে, আমার উপরে, আপনার আমার ঠিকানা আল্লাহর বানানো সুন্দর জান্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ বেজার হয়ে যায়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ খুশি থাকলে তার ঠিকানা জান্নাত। আমরা এখানে জান্নাত কামাই করার জন্য আসছি, যেরকম কথা ঠিক কি ঠিক না? এখানে আসার দ্বারা আল্লাহ খুশি হয়েছেন, নবী খুশি হয়েছেন, গুনাহ খাতা মাফ হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, এই যে মঞ্চে উলামা ইকরাম বসে আছে আমার দুই পাশে, আমি তো আছি গুনাহগার, এদের মুখের দিকে যত সময় আপনি তাকায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এখানে আমরা যত সময় বসে থাকব, প্রত্যেক মিনিটে, প্রত্যেক মুহূর্তে আমলনামার মধ্যে তো গুনাহ লেখা হবে নাকি? কি লেখা হবে?
নেকি, নেকি লেখা হবে প্রত্যেকের আমলনামায়। সুবহানাল্লাহ পড়ছেন তো 700 নেকি আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দিয়েছে। যারা সুবহানাল্লাহ জবান খুলে পড়ছেন প্রত্যেকের আমলনামায় আবারও 700 নেকি জমা হয়েছে। যারা আবারও সুবহানাল্লাহ পড়ছেন প্রত্যেকের আমলনামায় আবারও 700 করে নেকি জমা হয়েছে। যতবার পড়বেন সারা রাত পড়বেন আমলনামায় শুধু নেকি জমাই হইতেই থাকবে। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারটা এমন এক ভান্ডার, আল্লাহর ভান্ডারে অভাব নাই। আল্লাহর ভান্ডারে কি নাই? আমার আপনার ভান্ডারে অভাব আছে। আমার পকেট থেকে দিলে কমে যাবে, আমার ভান্ডার থেকে যত দিব তত কমবে, কিন্তু আল্লাহর ভান্ডার এমন এক ভান্ডার যেই ভান্ডার থেকে আল্লাহ বান্দাবান্দির জন্য যত বেশি বাজেট করে, যত বেশি দিতে থাকে, আল্লাহর ভান্ডারে কমে না, বরং আল্লাহর ভান্ডারে আরো বৃদ্ধি হইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমার বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, আমি আল্লাহর ভান্ডার কেমন ভান্ডার। এ বান্দা, আমি আল্লাহর ভান্ডার কত বড় দামি ভান্ডার, কত বড় ভান্ডার। আমি আল্লাহর ভান্ডার থেকে আমার বান্দাকে আমার যত দিতেই থাকি, আমি আল্লাহর ভান্ডারে কমি না, বরং আমার ভান্ডার থেকে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে যতই দিতে থাকি, আমি আল্লাহর ভান্ডারে শুধু বাড়তেই থাকি। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই যে আমি যে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, এটা কি আমার আব্বার বানানো? তাহলে আমার দাদার বানানো? তাহলে এটা কার কালাম? আল্লাহর কালাম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর কালাম শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, তাদের ভিতরে আল্লাহ তাআলা যে ঈমান নামক ব্যাটারি দিয়েছে, ওই ব্যাটারিটা চার্জ ফুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা ভালো করে শোনো, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এ বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার কত বড় ভান্ডার, আমি আল্লাহ কত বড় ধনী। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সমস্ত বাচ্চার বাচ্চা, আমি আল্লাহ হইলাম সমস্ত ধনীর ধনী, আমি আল্লাহ হইলাম সবচাইতে বড় কোটিপতি। আমি আল্লাহর ভান্ডার এমন এক ভান্ডার, আমি আল্লাহর ভান্ডারে কখনো কমে না। এ বান্দা, তুমি যত চাবা আমি আল্লাহর ভান্ডার থেকে তোমার জন্য আমি আল্লাহ বাজেট করব। দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, দুনিয়ার মানুষ তোমরা হইলা সবাই ফকির, আর আমি আল্লাহ হইলাম ধনী। আল্লাহ কি কয়? দুনিয়ার সবাই তোমরা ফকির, আল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ হইলাম ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। আমরা সবাই কি? আমরা সবাই ফকির, আল্লাহ হইলেন ধনী। আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই রে মুসলমান। এ আমার বাবাজির দল, এ আমার মনিখির এলাকার মুসলমান, আমার মালিক আমার আল্লাহ অত্যন্ত আদর করে, মায়া করে, মহব্বত করে জান্নাতের বাগানে নিয়ে আসছে। এ মুসলমান আমার ভাইজান, এ আমার বাবাজির দলে, আমার কলিজার টুকরা মা ও বোনেরা, হাঁটা চলা উঠা বসা বন্ধ করে দাও। এ আমার ভাইজান, এ আমার বাবাজির দলে, আমার কলিজার টুকরা যুবক আমার ভাইরা, এখন যারা রাস্তাঘাটে বাসা বাড়িতে ঘোরাফেরা করার যুবক, এ আমার ভাইয়া, তোর হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা একটু মনটাকে নরম বানাইয়া মুফতি আব্দুল গফফার হুজুরের মাহফিলের মধ্যে হাজির হও। এই উলামায়ে কেরামের সাহাবাতে এসে হাজির হও। আমার মালিক আমার আল্লাহ উলামায়ে কেরামের জবানের দু একটা কথা শুনে বিনিময় আমার মালিক আমার আল্লাহ একটা খারাপ মানুষকে হিদায়াত দিয়ে আল্লাহর ওলি বানাই দিতে পারে কি পারে না? একটু জবান খুলে বলে
হেদায়েত দেওয়ার মালিক কে? এ বাবা, আমি কশিনকালেও সারা রাত বয়ান করেও কিন্তু হেদায়েত দিতে পারবো না রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, নাসির আহমদ সাহেব কাউকে হেদায়েত দিতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুফতি সাহেব হুজুর কাউকে হেদায়েত দিতে পারবে না। কোন মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। নবী রাসূলুল্লাহ কাউকে কখনো হেদায়েত দিতে পারে না। একটু জবান খুলে বলেন, হেদায়েত দেওয়ার মালিকটা কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, হিদায়াত দেওয়ার মালিক কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়। এ বান্দা, হিদায়াতের চাবিকাঠি হয়ে আমি মওলা, আমি মালিক, আমি আল্লাহর হাতে। উলামা একরামের জবান থেকে যখন কোরআনের বয়ান শুনবা, হাদিসের বয়ান শুনবা, আমি আল্লাহ কোরআনের বয়ানের কারণে আমি আল্লাহ দিলকে গরম করে দিতে পারি, চোখে পানি আসতে পারে। ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ একটা মানুষের জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা কিন্তু সবাই মুসাফির। এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকার জন্য আসি না। এ বাবা, এমন একটা সময় আসবে আমার আপনার গায়ের মধ্যে কাফনের কাপড় লেগে যাবে, আমরা সবাই গোরস্থানে চলে যাব, 3.5 হাত মাটির ঘর হবে আপনার আমার আসল ঘর। এ বাবা, আজকে যদি বলা হয় তোমার গ্রামের নাম কি, তোমার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি সালতা, আমার বাড়ি ফরিদপুর, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি মুকশেদপুর, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাড়ি তমুক জায়গা। না না না, এ মুসাফিরের দল, এই আমার কলিজার টুকরা, আমার ভাইরা, একটু ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তোমার বাড়ি তো মুকশেদপুর নয়, তোমার বাড়ি তো ফরিদপুর নয়, তোমার বাড়ি তো, এ বাবা ভালো করে শুনে নাও, গোপালগঞ্জে নয়, তোমার বাড়ি ননিখির নয় বাবারে, তোমার আসল বাড়ির নাম হলো 3.5 হাত মাটির ঘর, অন্ধকার কবর। জোরে কম কথা ঠিক কি না? এ মুসলমান, আমার ভাইরা, এ আমার কলিজার টুকরো, আমার যুবক বাবাজির দল, কবরে যেহেতু চলে যাওয়া লাগবে বাবা, আমরা কি নিয়ে কবরে রওনা করেছিলাম? মুসাফির। এখানে আসলে আমল নামার মধ্যে নেকি জমা হবে। সুবহানাল্লাহ পড়ছো, আমল নামার মধ্যে 700 নেকি জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ছো, আমল নামার মধ্যে আবার 700 নেকি জমা হয়েছে। আল্লাহু আকবার বলছো, বলার সঙ্গে সঙ্গে আমল নামায় 700 নেকি জমা হয়ে গেছে। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা জোরে পড়ছি আল্লাহু আকবার, খুশি হয়েছেন কে? আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার মানে কি? মানে আল্লাহ বড় বললে হবে না, আল্লাহ সবচাইতে বড়। আমাদের রবকে, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বললাম আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। এখানে আল্লাহর প্রশংসা করা হইল। আল্লাহকে যদি আমরা বড় বলি, আল্লাহর কুদরতি বলি, যেটা বড় ঠান্ডা হয়ে যায়। আমার মালিক, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহকে বড় বললি, আমি আল্লাহ তোর উপর রাজি হয়ে গেলাম, তোর উপর আমি খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ খুশি হইয়া, বান্দা শুনে না,
আমি আল্লাহ তোকে খুশি করতে চাই রে বান্দা। এ বান্দা তোকে আমি কিভাবে খুশি করব? আমি আল্লাহ তোকে একটা হাদিয়া দিয়ে খুশি করতে চাই, আর ওই হাদিয়ার নাম হলো আমার মালিক আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। কি আপনাদের জোর নাই? ভাত খাই আসেন নাই? আমিও তো খাই নাই, আমিও না খাওয়া পাটি। জোরে বলো আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার কন্যা, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। রক্তে তোমার জ্বলে থাকে যদি শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন ঢালা পথে ঢালো শহীদের খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকছে মুয়াজ্জিন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এই আমার মনিখির এলাকার মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকটা জবান খুলে মধুর সুরে আমার মালিক আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন না আল্লাহ রে। এ মুসলমান কাজ হবে না, কাজ হবে না, এই টেম্পোরাল আওয়াজ দিলে কাজ হবে না। মুসলমান ইমানি আওয়াজ দিয়ে মহব্বতের সাথে আমার মালিক আমার আল্লাহকে আরেকবারের জন্য গলা ফাটাইয়া ডাক দেওয়া আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা মধুর সুরে আমার মালিক আমার আল্লাহকে একে আওয়াজে আমরা ডাক দিয়েছি। একটু জবান বলে বলেন অন্তরের মধ্যে ভালো লাগছে না খারাপ লাগছে? কারণ হলো আমরা সবাই ইমানদার। ইমানদার হওয়ার কারণে আমার মাওলা আমার মালিক আমার আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে না? আমার ভাইরা আমার বন্ধুরা এই দুনিয়ার মধ্যে সবাই কিন্তু দুনিয়ার জন্য পাগল নয়। এ মুসাফির বলে আমার বাবাজির দল ভালো করে শুনে না, এখানে আমি বহুত মানুষ দেখতে আছি, কত মুরব্বীরা এখানে হাজির, কত আমার যুবক ভাইরা আসছে, কত আমার দাদার বয়সের মুরব্বীরা আসছে রে বাবাজি। এ বাবা সবাই কিন্তু দুনিয়ার জন্য পাগল নয়। এ বাবা দুনিয়ার টাকার জন্য, দুনিয়ার বাড়ির জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য সবাই কিন্তু পাগল নয়। এই দুনিয়ার মধ্যে সবাই কিন্তু পাগলের দল। এ বাবা কেউ আছে টাকার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে বাড়ির পাগল, আবার কেউ আছে সুন্দরী নারীর পাগল, আবার কেউ আছে সম্মানের পাগল, আবার কেউ চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, আবার কেউ মেম্বার হওয়ার জন্য পাগল। আমার মালিক আমার আল্লাহ তাআলা জানায় দেয় না না, দুনিয়ার মধ্যে সবাই কিন্তু দুনিয়ার জন্য পাগল হবে না। এই দুনিয়ার মধ্যে আমার এমন কিছু খাস বান্দা বান্দিরা আছে, ওরা দুনিয়ার জন্য পাগল নয়, ভালো খাওয়ার জন্য পাগল নয়, ভালো পড়ার জন্য পাগল নয়, ভালো গাড়ির জন্য পাগল নয়, নারীর জন্য পাগল নয়, টাকার জন্য পাগল নয়, ক্ষমতার জন্য পাগল নয়, ওরা পাগল আমার মালিক আমার আল্লাহ। যেরকম আল্লাহু আকবার। এই সমস্ত মানুষগুলো পাগল হলো একমাত্র আমার মালিক আমার আল্লাহ। ওরা পাগল কার? আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জিক্রে মন্দা দর মাহফিলে রসিদাম, গুমান কদম কে দর জান্নাত রসিদাম। গুফতে আল্লাহ মুমিনেরা মাইডিয়া, ফাতিহাতুল বাবে জান্নাত কামিয়ার। ধরুন আল্লাহু আকবার। এ বাবা আপনাদের কষ্ট হইতেছে?
এই যে আমি আল্লাহু আকবার পড়াইছি, সুবহানাল্লাহ পড়াইছি, আপনাদের মনে খুব কষ্ট হয়ে গেছে? কষ্ট হলে মাফ করে দিয়েন। ভালো লাগে যে আবারও কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার বন্ধু হয়ে যাওয়ার জন্য। এ বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বান্দা করে। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, যেদিন তোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম সেদিন তোর নাম ছিল বান্দা। নাম কি? জোরে কম। আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আগমন করছি আমাদের সকলের নাম কি? বান্দা। বলেন, নাম কি? আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা, তুমি যখন তোমার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে গেলা তোমার নাম হলো বান্দা। এ মানুষ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। 60, 70, 80 বছর ওই দুনিয়ার মধ্যে থাকার পর যখন আমি আল্লাহর কাছে আসবা তখন কেউ বান্দা হয়ে আইসো না। এ বান্দা, তখন তোমরা আমি আল্লাহর বন্ধু হয়ে আসো। পাঠাইছেন আমার মালিক আমার আল্লাহ বান্দা করে। আমার মালিক আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দারে আমি আল্লাহর বন্ধু হয়ে ওই কবরে আসো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, এই জীবনটা দিয়েছেন আমার মালিক আমার আল্লাহ। এই হাত দিয়েছেন আমার মালিক আমার আল্লাহ। ছেলে দিয়েছেন আমার মালিক আমার আল্লাহ। মেয়ে দিয়েছেন মালিক আল্লাহ। চন্দ্র আমার জন্য দিয়েছেন আমার মালিক আমার আল্লাহ। চন্দ্র সূর্য সবকিছু দান করেছেন কে? আর একটু বলেন, কে দান করেছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মালিক আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তোকে কথা বলার জন্য জবান দিলাম। আমি আল্লাহ তোকে হাঁটার জন্য পা দিলাম। আমি আল্লাহ তোকে ধরার জন্য হাত দিলাম। আমি আল্লাহ তোকে জ্ঞান দিলাম। আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা জীবন দিলাম। আমি আল্লাহ জানায় দিলাম, বান্দারে, এই অন্তরের মধ্যে কারো ভালোবাসা নিয়ে কবরে আসবি না। আমার মালিক আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা, কারো ভালোবাসা নিয়ে আসবে না। ওই কবরে আসার সময় আমি মাওলা, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে আসবা। আমার মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহর ভালোবাসা নিয়ে যদি কবরে আসতে পারো রে মুসলমান, আমি আল্লাহ তোর কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور हम सूरत मुस्तफा दर तमाम हाल उकुन इत्तिबा सुन्नत खैरुल बशर धीर लाजिम तागोयाबी ऐबसार ज़रतन सुबहानल्लाह। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ আমার বান্দা বান্দি, ভালো করে শুনে নাও। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সমস্ত বান্দা বান্দির জন্য একটা পথ বাতলাইয়া দিলাম, একটা পদ্ধতি দেখাইয়া দিলাম। ওই পদ্ধতি হলো, যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মজলিসের মধ্যে আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসি? নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, জোরে কোন কথা ঠিক কি না? ও বান্দা, শুধু আমরা
এমনকি আল্লাহর জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগে, আল্লাহর জন্য আমরা জীবন দিতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতগুলো নামায়া দেন। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানায় দেয়, এ আমার বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাদের জন্য আমি আল্লাহ একটা নিয়ম বলে দিলাম, একটা পদ্ধতি বলে দিলাম, একটা সিস্টেম বলে দিলাম। কি সেই পদ্ধতি, কি সেই সিস্টেম? আমার আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা বান্দি, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ একটা পদ্ধতি বলে দিলাম। ওই পদ্ধতির নাম হলো ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি আমার নবীর অনুসরণ করতে পারো, আমার নবীকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহকেই ভালোবাসা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তো এই দুনিয়ার মধ্যে আমার নবী নাই। আমার নবীকে আমরা কি বড় ভালোবাসবো? নবীকে ভালোবাসার ব্যবস্থা হলো, পদ্ধতি হলো দুইটা। এক নাম্বার হলো নবীর সুন্নতের উপর আমল করা, হলো নবীকে ভালোবাসা হবে। দুই নাম্বার হলো ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামকে যখন আমরা দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে পারবো, আমার পয়গম্বর জানায় দেয়, আমার নবীর সুন্নতকে যদি তোমরা মহব্বত করতে পারো, আর আলেম উলামাদেরকে যদি মহব্বত করতে পারো, আমি নবীকে মহব্বত করা হবে। আর আমি নবীকে যারা মহব্বত করলো, ওরা কেমন যেন ডাইরেক্ট আমার মালিক আমার আল্লাহকে মহব্বত করলো। You my sweet Medina, you my sweet Medina, golden Medina, you my sweet Medina, golden Medina, I get not forget your dear Medina. জোরে বল আল্লাহু আকবার। আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমি ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, জিন্দা নবী শুয়ে আছেন নূরে মদিনা। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসাফির, এ কবর পথের প্রতীক আমার ভাইরা, এ আমার যুবক ভাইরা, আমার বাবাজির দল, আজকে কার ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইছো? এ আমার কলিজার টুকরা, আমার যুবক ভাইরা, হাতে ধরে বলে, পায়ে ধরে বলে যায়, আমার নবীর সুন্নতি দাড়ি মুখের মধ্যে লাগা। আমরা যারা নবীর সুন্নতি দাড়ি যারা মুখের মধ্যে লাগাইছি, একটু জোরে বলেন, আমাদের সম্মান কমছে নাকি বাড়ছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আজকে ফরিদপুর শহর থেকে আপনাদের মাঝে বয়ান করার জন্য তাশরীফ এনেছি। আমি আসার সময় যদি মুখের দাড়িগুলো ভালো করে কামাইয়া, দাড়িগুলো একবারে ক্লিন শেভ করিয়া এই ময়দানের চেয়ারে বসতাম, একটা মানুষ আমার বয়ান শোনার আপনারা শুনতেন নাকি? জোরে একজনও শুনতেন? এই সুটটা হুজুর আইছে কোন জায়গা থেকে? এই মৌলানা আসলো কোন জায়গা থেকে? দাঁড়িয়ে নাই কিছু নাই, চল ওয়াজ পালাইয়া বাড়ি যায় ঘুমাই, কামে লাগবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এ যুবক ভাইরা, আমার বাবাজিরা, আজকে কেন তুমি দাঁড়িয়ে রাখতে পারো না? নবীর প্রতি কি তোমার ভালোবাসা নাই? যেই নবী তোমাকে আমাকে সুপারিশ না করলে, সিগনেচার না করলে, কেউ আমরা জান্নাতে যাইতে পারবো না রে যুবক। নবীর শাফায়াত, নবীর সুপারিশ ছাড়া, নবীর সিগনেচার ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না। আমার মায়ের নবী উম্মতের প্রতি কেমন দরদ, আমার মায়ার নবীর উম্মতের প্রতি কেমন ভালোবাসা। নবী আমার উম্মতের জন্য 63 বছরের জিন্দেগি কাটলো। এ মুসলমান, একটু ভালো করে শুনে না, নবী আমার জানায় দেয়, যারা আমি নবীর সুন্নতের এই দাড়ির মধ্যে যারা বেলেট লাগায়, এই সুন্নতি দাড়ির মধ্যে যারা ফুল লাগায় দেয়, নবী আমার জানায় দেয়, উম্মতের দল ভালো করে শুনে রাখো, কেমন যেন আমি নবীর কলিজার মধ্যে ছুরি লাগাইয়া দিলা। জোরে কন্যা,
এ মুসাফিরের দলে আমার কলিজার টুকরা, আমার যুবক ভাই, নবীর কলিজার মধ্যে ছুরি লাগাইয়া কেমনে করে তুমি ওই জান্নাতে যাইতে চাও রে বাবা? কেমনে করে ওই জান্নাতে মুক্তি পাইতে চাও? না না, কাজ কিন্তু হবে না, হবে না। আমার নবী যত সময় পর্যন্ত সিগনেচার না করবে রে বাবা, এই দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আমার মালিক আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমার নবীর সুন্নতি জুব্বা গায়ের মধ্যে লাগাইছি, সম্মান কিন্তু কমে নাই। জোরে কোন কথা ঠিক কি না? এ মুসলমান, আমরা যারা নবীর সুন্নতি টুপি যারা মাথার মধ্যে লাগাইছি, সম্মান কিন্তু কমে নাই রে বাবা। মাদ্রাসায় মা বাবা পড়াইছে, সম্মান কিন্তু কমে নাই রে বাবা। আল্লাহর পথে যারা চলে, আমার মালিক আমার আল্লাহ তাদের সম্মান কিন্তু কমায় না। আমার মালিক আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার কবর পথের পথিক আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার মালিক আমার আল্লাহ তাআলা জানায় দেয়, যারা আমার নবীকে যারা ভালোবাসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দিবে? আর একটু যারা বলেন কয়টা পুরস্কার দিবে? যারা নবীকে ভালোবাসতে পারবে, আল্লাহ তাদের জন্য পবিত্র কোরআনের মধ্যে দুইটা পুরস্কার রাখছে। এক নম্বরে আমার মালো জানায় দেয়, এ আমার বান্দা বান্দি ভালো করে শুনে রাখো, নবীকে তোমরা যারা ভালোবাসবা, এক নম্বরে আমি আল্লাহ যে পুরস্কার দেব, ওই পুরস্কারের নাম হলো ইহবিবুকুমুল্লাহ। তার মানেই হলো আমি আল্লাহ স্বয়ং আমার ওই নবীর আশিককে ভালোবাসা দিব। আল্লাহ তাদেরকে কি করবে? জোরে বল। আল্লাহর ভালোবাসা পাইতে কি সবাই রাজি আছে? আল্লাহর ভালোবাসা সবাই পাইতে চায় না? আল্লাহর ভালোবাসা পাওয়ার লোক নাই। আছে কি শুধু স্ত্রীর ভালোবাসা পাওয়ার লোক? অনেক মানুষ এসে ডাক দিয়ে বলে, হুজুর একটা তাবিজ লিখে দেন, আমার বউ আমাকে ভালোবাসে না। কি এমন মানুষ আছে না নাই? এসে গায়, হুজুর একটু তাবিজ লিখে দেন, আমার স্ত্রী আমার ভালোবাসে না। হুজুর একটু তাবিজ লেখেন, আমার মেয়ে আমাকে ভালোবাসে না, আমার বিবি আমাকে ভালোবাসে না, আমার ছেলে আমাকে ভালোবাসে না, আমার ভাই আমাকে ভালোবাসে না, আমার বন্ধু আমাকে ভালোবাসে না। এমন একটা আমল বলে দেন যে আমার বন্ধু, আমার স্ত্রী, আমার ভাই, আমার ছেলে, আমার মেয়ে আমাকে ভালোবাসা দিবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা সবাই দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য পাগল। এ বাবা, দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ পাইলাম না যে মানুষটা ডাক দিয়ে বলল, হুজুর এমন একটা আমল আপনি আমাকে বলে দেন, যে আমলটা করলে আমার মালিক আমার আল্লাহ আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানায় দেয়, বান্দা এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। আল্লাহ যাদেরকে ভালোবাসা দিবে মুসলমান, তারা হলো দুনিয়ার কোন সাধারণ কোন মানুষ নয়, তারা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বরে আমার মালিক আমার আল্লাহ জানায় দেয়, এই আমার বান্দা বান্দি, দুই নম্বরে তোমার যে পুরস্কারটা দিব, ওই পুরস্কার নাম হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিব। এ মুসাফিরের দলেরা, এ কবর পথের পথিক আমার ভাইরা, এ আমার মুর্শিদপুরের মুসলমান, যেই নবীকে ভালোবাসলে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যেই নবীকে ভালোবাসলে গুনাহ খাতা মাফ হইয়া যাবে। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এ মুসলমান আমার ভাইরা, এ বাবাজির দলের আমার কবর পথের পথিক আমার ভাইরা, আমার নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, কি দিয়ে আমার মালিক আমার আল্লাহর কাছে দাঁড়াইবি?
আমার মালিক আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলে বান্দারে, যেই মায়ার নবী যেই দয়ার নবী তোদের জন্য বানাইছিলাম, আমার মায়ার নবী রাতের পর রাত উম্মতের চিন্তা করে ঘুমাইতে পারে না, ওই নবীর ভালোবাসা কি অন্তরের মধ্যে আছে নাকি? আমার ভাইরা আমার বন্ধুরা ফেরেশতারা সব যাচাই করে ফেলবে, ছাঁটাই করে ফেলবে কাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে। আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিবেন যাদের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, আমি আল্লাহ ওদেরকে জান্নাতের ভিআইপি মেহমান বানাইয়া দিলাম। এ মুসাফিরের দলেরা, আমার কবর পথের পথিক আমার ভাইরা, দেখো আমার মায়ের নবী দিনের জন্য কেমন কষ্ট করেছে। একবার আমার মায়ের নবী কোথাও সফরে বের হয়ে যাবে, কয়েকদিনের জন্য সফরে বের হইবে, বাসায় আর থাকবে না মুসলমান। 7 দিনের জন্য আমার মায়ের নবী বাসা থেকে বের হয়েছে। 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন চলে যায়, 1 সপ্তাহ সময় পার হয়ে যায়। 1 সপ্তাহ পর আমার মায়ের নবী বাসায় ফিরছে। সর্বপ্রথম মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে যাইয়া মায়ের নবী সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সাহাবী, আজকে আমি নবী 1 সপ্তাহ যাবত বাসায় নাই, চলো একটু বাসায় যাইয়া দেখি আমার কলিজার টুকরা আমি হযরত ফাতেমা কেমন আছে। বাসায় যাইয়া দেখি আমার কলিজার টুকরা 2টা নাতি হাসান আর হুসাইনের অবস্থা কি। আমি একটু বাসায় চলো, তাড়াতাড়ি যাই। মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর থেকে ফজরের নামাজ কমপ্লিট কইরা নবী আমার বাসার দিকে রওনা হয়েছে, ফাতেমার বাড়ির দিকে। যাইয়া দেখে হযরতে ফাতেমা ঘরের জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে ভিতরে কোন ইবাদতে আছে। আমার মায়ার নবী ঘরের দরজার কাছে যাইয়া ডাক দিয়ে বলো, ও ফাতেমা, সালাম গ্রহণ কর। আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। ও ফাতেমা, আমি তোমার বাবা আসছি 1 সপ্তাহ পর, তাড়াতাড়ি তুমি ঘরের দরজাটা খুলে দাও। আমার ভাইরা আমার বন্ধুরা, নবী আমার একবার ডাক দেয়, ফাতেমা দরজা খুলে না। দ্বিতীয়বার আবার ডাক দেয়, তারপর দরজা খুলে না। নবী আমার 3 বার ডাক দেয়, কিন্তু ফাতেমা কিন্তু দরজা খুলে না। এ বাবাজির দল, কোন বাবা যখন মেয়ের বাড়িতে বেড়াইতে যায়, মেয়ের মনে আনন্দ লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? আমার ভাইরা আমার বন্ধুরা, মেয়ের মনটা বড় খুশি হয়ে যায়, বাবা আমার বাড়িতে বেড়াইতে আসে। আমার ভাইরা আমার বন্ধুরা, কিন্তু ফাতেমা দরজা খুলে না। আমার ভাইরা আমার বন্ধুরা, এক পর্যায়ে নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি তোমার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। ও ফাতেমা, আমি নবী কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম রে ফাতেমা, কি জন্য তুমি দরজা খুলো না? আমার ভাইরা আমার বন্ধুরা, দীর্ঘ সময় পর হযরতে ফাতেমা ঘরের মধ্যে থেকে ডাক দিয়ে বলে, বাবা, তুমি আয়েশা যখন সালাম জানাইছো, আমি ফাতেমা ঘরের দরজাটা খোলার জন্য পাগল হয়ে গেছি, ব্যাকুল হয়ে গেছি, কিন্তু বাবা দরজা আমি খুলতে পারি না। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, কি জন্য তুমি দরজা খুলতে পারো না? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জামা কাপড় নাই, আমার সতর ঢাকার মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় না থাকার কারণে আমি দরজাটা খুইলা আপনার সামনে দাঁড়াইতে পারি না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসাফিরের দলেরা, একটু ভালো করে চিন্তা করে দেখো, আমার মায়ের নবীর কলিজার টুকরা ফাতেমা, তার জীবনের কেমন অবস্থা। মায়ের
চিন্তা করিও না। আমি মায়ার নবী আমার ঘাড়ের উপর একটা রুমাল আছে, রুমালটা দরজার উপর দিয়ে ফেলাইয়া দিলাম রে ফাতেমা। ওই রুমালটা গায়ের মধ্যে পেঁচাইয়া এবার তুমি দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা চাদরটা লইয়া গাদের মধ্যে লাগাইয়া ফাতেমা দরজা খুলে দেয়। নবী আমার এবার ঘরের মধ্যে ঢুকলে, ওই ঘরের মধ্যে ঢুকার পর নবী আমার তাকাইয়া দেখে ফাতেমা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, একেবারে বাঁকা হয়ে আছে। ফাতেমার চক্ষু দুইটা একেবারে গর্তের মধ্যে চলে গেছে। নবী আমার ডাক দিয়ে বলল, কলেজার টুকরা ফাতেমা, কি হয়েছে তোমার? কি জন্য তুমি সোজা হইতে পারো না? তোমার চক্ষু দুইটা কেন একেবারে ভিতরে ঢুকে গেছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী আমার তাকায় দেখে হযরত ফাতেমা কোনো কথা বলেন না। ফাতেমার দুই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আজকে এক সপ্তাহ যাবত তুমি বাসায় নাই। এক সপ্তাহের মধ্যে আমি ফাতেমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না রে। ও বাবা, এক সপ্তাহ যাবত খাবার না পাইয়া আমি ঠিক মতো সোজা হয়ে দাঁড়াইতে পারি না রে বাবা। ফাতেমা চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, বাবাজি, আমি ফাতেমা 7 দিন কেন 10 দিন পর্যন্ত না খাইয়া থাকতে পারি, তাতে আমি ফাতেমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন 1 সপ্তাহ পর্যন্ত খাবার না পাইয়া, ও বাবা তাকাইয়া দেখো একেবারে জমিনের সঙ্গে কাতরাইতে আছে। নবী আমার হাসান হুসাইনের সামনে চলে যায়, যাইয়া দেখে করুণ অবস্থা। হাসান আর হুসাইন দাঁড়াইতে পারে না, কথাও বলতে পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা গলা কাটা মুরগির মতো ছটফট করতে আছে। নবী আমার এই কলিজার টুকরা হাসান আর হুসাইনের এই করুণ অবস্থা দেখার পর নবী আর ফাতেমার ঘরের মধ্যে থাকতে পারেন না। এক পর্যায়ে নবী খাবারের তালাশে ঘর থেকে বের হয়ে যায়, মদিনার অলি গলিতে যাইয়া ডাক দিয়ে বলে, মদিনাবাসী কে আছো? আমি নবীকে কামলা হিসাবে নিয়ে একটু কাজ করাইবা। আমি নবী আজকে শ্রমিক, আমি নবী আজকে কাজ করতে চাই, বিনিময়ে কিছু খাবার চাই। ওদিকে আমার কলিজার টুকরা ফাতেমা না খেয়ে আছে, আমার কলিজার টুকরা নাতিদার হাসান আর হুসাইন না খেয়ে আছে, খাবার চাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এই ঘোষণা দিতে দিতে কিছু দূর যখন সামনের দিকে আগায় গেল, পর তাকাইয়া দেখে এক ইহুদি খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দেওয়ার জন্য একটা লোক দরকার। ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমার তো একটা লোক দরকার এই কুয়া থেকে বালতি ভরে ভরে পানি উঠাইয়া খেজুর গাছে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার রাজি হয়ে গেলেন যে 1 বালতি পানি তোমাকে উঠিয়ে দেব, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, নবী আমার 1 বালতি পানি উঠাইয়া দিবেন, বিনিময়ে আপনাকে 2টা করে খেজুর দিব। আমার মায়ের নবী ইহুদির বালতিটা ধরিয়া কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, 1 বালতি করে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেয়। আর ইহুদি আমার মায়ের নবীর হাতের মধ্যে 2টা খেজুর দেয়। এইভাবে 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি, 7 বালতি, 8 বালতি, 9 বালতি পানি আমার মায়ের নবী উঠাইয়া দেয়। পানি উঠাইতে উঠাইতে আমার মায়ের নবী এমন ক্লান্ত, আমার মায়ের নবীর সুন্দর চেহারা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির গা থেকে ঘামগুলো বেয়ে বেয়ে পড়ে একেবারে সারা শরীরটা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়। নবীর এই কষ্ট দেখার পর ওই আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, ও আল্লাহ,
না করলে আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, পাহাড় পর্বত কুল কায়নাত বানাইতেন না। ওগো আল্লাহ, ওই নবী দেখেন কি কষ্ট করে। আমরা তো আসমানের ফেরেশতারা আর সহ্য করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী 10 বারের মাথায় যখন আবার বালতিটা কুয়ার মধ্যে ছেড়ে দিল, আমার মাওলার কুদরতি কারিশমা বোঝা বড় দেয়। হঠাৎ করে বালতি থেকে, রশি থেকে বালতিটা ছিড়িয়া একেবারে কুয়ার মধ্যে বালতিটা পড়ে যায়। বালতি যখন পড়ে গেল, বিশাল জোরে একটা আওয়াজ হইল। ইহুদি দৌড়াইয়া চলে আসে, ডাক দিয়ে বলে, মোহাম্মদ, আমার বালতি কোথায়? দড়ির মাথায় তো আর বালতি দেখি না, বালতি কি হয়েছে মোহাম্মদ? আমার নবী কোনো কথা বলতে পারে না। ইহুদিকে এমন অবস্থা দেখার পর আমার মায়ার নবী সারা শরীরটা থর 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 করে কাঁপতে আছে। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, আমার হাত থেকে তোমার বালতিটা একেবারে ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি ডাক দিয়ে বলে, মোহাম্মদ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তাড়াতাড়ি করে আমার বালতিটা উঠাই দাও। ও মোহাম্মদ, বালতি যদি উঠাইতে না পারো, তোমার কপালে কিন্তু কষ্ট আছে রে মোহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার বালতি উঠাইতে পারেন না। এক পর্যায়ে ইহুদি রাগান্বিত হইয়া যাইয়া আমার মায়ার নবীর ওই সুন্দরী চেহারা মুবারক থেকে একটা থাপ্পড় লাগায়া দিছে। জোরে কথা এ মুসাফিরের দলেরা, দেখো একটু নবীর মহব্বত অন্তরের মধ্যে একটু নরম হয় কিনা, 2 চোখের পানি আসে কিনা রে বাবা। যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, ওই নবীর গায়ের মধ্যে থাপ্পড় লাগায় দেয় ইহুদি। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, যেই হাত দিয়ে তুমি আমার মুখের মধ্যে থাপ্পড় লাগাইছো, ওই হাতটা কোথায়? তাড়াতাড়ি আমার সামনে দাও। নবী আমার ইহুদির হাতটা বগলের নিচে লইয়া হাতখানাকে মালিশ করে দেয়। আর ডাক দিয়ে বলে, ইহুদি ভাই, যেই হাত দিয়ে তুমি আমাকে থাপ্পড় লাগাইছো, এ ভাই, তুমি ওই হাতের মধ্যে ব্যথা পাইলে তুমি আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী আমার 11টা খেজুর লইয়া ফাতেমার কাছে চলে আসে। হাসান আর হুসাইনকে খেজুরগুলো বিতরণ করে দেয়। ও কলিজার টুকরা হাসান আর হুসাইন, খেজুরগুলো খেয়ে নাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি এক পর্যায়ে ফাতেমাকে ডাক দেয়, ফাতেমা কোথায়? তাড়াতাড়ি আয়, খেজুরের ব্যবস্থা হইছে, তাড়াতাড়ি খাইয়া একটু ক্ষুধা নিবারণ করে না। ফাতেমা যখন আমার নবীর সামনে দাঁড়াইয়া যায় খেজুর আনার জন্য, ফাতেমা খেজুর আনতে যাইয়া যখন আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে নবীর ওই সুন্দরী চেহারার মধ্যে 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা রে, ও মদিনার কপাল পুরার দল, কে পারলিয়ে তোমার সাহস আমার মায়ার নবীর চেহারার মধ্যে 5টা আঙ্গুলের দাগ বসায় দিলি? নবীর জন্য কি একটু মায়া লাগলো? নবী আমার বদদোয়া করেন না। ওইদিকে ইহুদির অন্তরের মধ্যে জ্বালা পুরা আরম্ভ হয়ে যায়। ইহুদি চিন্তা করে, হায় রে, আমি কি কাজ করলাম? আমি কেমন মানুষের গায়ের মধ্যে আমি হাত দিলাম? আমার তো এই কাজটা করা ঠিক হয় নাই। মনের মধ্যে আগুন জ্বলিয়ে গেছে, মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, মনের মধ্যে শান্তি আসে না। এক পর্যায়ে ইহুদি চিন্তা করলো, যে হাত দিয়ে আমি আমার নবী মুহাম্মদের গায়ের মধ্যে হাত দিলাম, ওই হাত আমি আর আস্ত রাখবো না, আনাম রাখবো না। ইহুদি যাইয়া হাতখানাকে একটা পাথরের উপর রাইখা আর একটা পাথর দিয়া পিটাইতে পিটাইতে ইহুদি হাতখানাকে একেবারে ভেঙে চুরে চুরমার করে ফেলে। ইহুদির মনের মধ্যে শান্তি আসে না। ইহুদি আমার মায়ার নবীর বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহু
এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনাকে চিনতে পারি নাই, আমি জীবনের মতো ভুল করেছি, আমি আর অন্যায় কাজ করব না। ও মায়ার নবী, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর আমি ওই হাতটা বাড়ায়া দিলাম, আপনার হাতের সঙ্গে হাত লাগাইয়া আমি ইহুদিকে কালেমা পড়ে জীবনের তরে মুসলমান বানাইয়া দাও। নবী আমার ইহুদিকে মুসলমান বানাইয়া দিল। এবার আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, ইসলাম ধর্ম গ্রহণ করেছ, হাতটাকে একটু সামনের দিক বাড়ায় দাও, তোর হাতের সঙ্গে হাত লাগাইয়া একটু মুসাফা করি। কারণ হলো আমি নবীর হাতের সঙ্গে হাত লাগাইয়া যদি মুসাফা করতে পারো, ও ইহুদিরে, তোর জীবনের গুনাহ খাতা আমার মাওলাই মাফ করিয়া দিবি। ইহুদি একখানা হাতকে সামনের দিকে বাড়াইয়া দিছে মুসাফা করার জন্য। আমার নবী ডাক দিয়ে বলে, না, এক হাত দিয়ে তো কোনোদিন মুসাফা হয় না, মুসাফা করার জন্য তো দুই হাত লাগে। ইহুদি দেখে আমার মায়ার নবীর দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, হাত বাড়াইতে বললাম, তুমি কেন চোখের পানি ছাড়িয়ে কান্দ? ইহুদি ডাক দিয়ে বলে, নবী আমার হাতও আছে একটা, আর একটা হাত তুমি কি করেছো? ইহুদি ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যেই হাত দিয়ে আপনি নবীর গায়ের মধ্যে থাপ্পড় লাগাইছি, ওই হাতখানা তো আমি আস্থা রাখি না, ওই হাতখানা আমি পাথর দিয়ে পিটাইয়া পিটাইয়া জনমের তরে আমি ধ্বংস করে দিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবীও কাঁদে, ইহুদিও কাঁদে। নবী আমার দেখে ইহুদি এত ভালোবাসা, এত মহব্বত অন্তরের মধ্যে রাখছে যে হাতটাই একেবারে ধ্বংস করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি রে, তুই তো এখন আর ইহুদি নাই, মুসলমান হয়েছ। আমি নবীর বুকের মধ্যে আমি নবী জানায়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি নবী তোকে সুপারিশ কইরা মাওলার জান্নাতে পৌঁছাইয়া দিব। এই আমার ননি খিরে বেকার মুসলমান, আমার ভাইরা, আমার বাবাজির দলেরা, দুই চোখে পানি নেওয়ার জন্য চেষ্টা করো। ওই পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবে না। এ মুসলমান, আজকে কার জন্য পাগল হয়েছো? আজকে স্বামীর জন্য পাগল হয়েছ রে মা, আজকে বাবার জন্য পাগল হয়েছ, ছেলের জন্য, গাড়ির জন্য পাগল হয়েছ রে বাবা। লাভ নাই, লাভ নাই, লাভ নাই, দুনিয়ার জন্য পাগল হইয়া লাভ নাই। আমার মালিক আমার আল্লাহর পাগল হও, এরপরে আমার মাওলার কবরে ঢুকাইও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছে, কারো যেন মা নেই, কারো যেন বাবা নেই। বাবার এখানে আমরা আসছি অল্প দিনের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো রে ভাইয়া। এ মুসাফিরের দলেরা, কি নিয়ে আমরা কবরে রওনা হয়েছি? আজকে বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদু চলে গেল, আর তো ফিরে আসবে না। বাবারে, আমি তুমি একদিন চলে যাব, এই দুনিয়ায় আর ফিরে আসা হবে না। যেরকম কথা ঠিক কি ঠিক না? এ বাবা, একটা বাহানা বানাইয়া যাও, যেইটা আমার মালিক আমার আল্লাহর কাছে পেশ করতে পারবা, আমার মালিকের কাছে বলতে পারবা, মাওলা রে, তেমন ভালো কিছু করতে পারি নাই, ওগো আল্লাহ, ননিখির মাদ্রাসার এতিমখানার জন্য আমি কিছু দান করেছিলাম, কিছু সদকা করেছিলাম, মাদ্রাসার তলবে ইলমের মুখের মধ্যে একটু খাবার দিয়েছিলাম, এতিম বাচ্চাদের খাওয়ার জন্য আমি একটু চাউল দিয়েছিলাম, একটু ডাউল দিয়েছিলাম। আয় আল্লাহ, এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। ও বাবা, নামাজ রোজা দিয়ে কিছু হবে না। আমার মালিক আমার আল্লাহ যদি তোমার এই অল্প সামান্য দান সদকা কবুল করে, এই ওসিলায় আমার মালিক আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। যেরকম কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা, যার
কি ঠিক না? এ বাবা, যার মা নাই, যার বাবা নাই, এতিমের মুখে খাবার দেয়, এতিমের মুখে খাবার দিলে মা বাবাকে খাওয়ানো হইবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা আমার, বন্ধুরা, কি হবে এত সম্পদ দিয়ে, কি হবে এত টাকা পয়সা দিয়ে? একটু ভালো করে শোনো, ওই কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আবার ভাইরা আমার, বন্ধুরা, আমি অল্প টাইমের মধ্যে বয়ান ছেড়ে দিয়ে চলে যাব। হুজুর আসবেন, আপনাদেরকে বয়ান শোনাইবে। বাবার